जय हिंद फ्रेंड्स, वेलकम बैक टू शोको स्मार्ट स्टडी। आजकेर এই ভিডিওতে আমরা ডিসকাস করব ইন্ডিয়ান পলিটি ক্র্যাশ কোর্স লেকচার নাম্বার 1। আগের লেকচারে আমরা পলিটির সিলেবাস ডিসকাস করেছিলাম। আজকের এই লেকচারটাতে আমরা ডিসকাস করব যে পলিটির সাথে হচ্ছে পলিটিক্সের ডিফারেন্স কী এবং পলিটির সাবজেক্টটাকে একটু গভীরভাবে জানবো। যেমন কি পলিটির সাথে হিস্ট্রি, পলিটির সাথে জিওগ্রাফি, ইকোনমি, সোশিওলজি, ফিলোসফি এই সমস্ত সাবজেক্টের কী রিলেশন, কী পার্সপেক্টিভ। অ্যাজ আ বিউরোক্র্যাট আমাদেরকে এগুলো পড়তে হবে, জানতে হবে, তাহলে আমরা হচ্ছে সোসাইটিতে একটা ইম্প্যাক্ট আনতে পারবো। তো লেটস স্টার্ট পলিটি আর ইন্ট্রোডাকশন লেকচার নাম্বার 1। পলিটি প্রথমে পড়তে হবে আমাদেরকে পলিটির সাথে পলিটিক্সের ডিফারেন্সটা কী, যে পলিটি আর পলিটিক্স কি একই জিনিস। এই কোশ্চেনটা আমাদের মাথায় আসে যে পলিটি জিনিসটা কি আর পলিটিক্স জিনিসটা কি। তো আমাদেরকে এটা জানতে হবে যে পলিটিক্স আর পলিটি কাকে বলে। পলিটিক্স বলতে আমরা জেনারেলি বুঝি ইন্ডিয়ার মতো ডেমোক্রেটিক কান্ট্রিতে পলিটিক্স বলতে আমরা বুঝতে পারি, যেমন নিউজে আমরা দেখি যখন যে ইলেকশনের সময়টা আসে তখন বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এরকম বিভিন্ন রকম পার্টি, পলিটিক্যাল পার্টি, তারা হচ্ছে কিছু ডিসিশন গ্রুপ বানায়, ডিসিশন নেয়। তো সেখানে কী হয়, তারা কোনোভাবে সরকার গঠন করতে চায়। তো এইটা হচ্ছে একটা পলিটিক্যাল পার্ট, পলিটিক্যাল অ্যাসপেক্ট, পলিটিক্স এটাকে। যেমন কি আমরা এখানে এটাও দেখি যে কোনো পার্টি কি একদম মেজরিটি নিয়ে আসলো, কোনো পার্টি নাকি গঠবন্ধন করে সরকার বানাচ্ছে, তাহলে পাওয়ার রিলেশন সেপারেশন হবে দুজনের মধ্যে, তখন সেটা হচ্ছে কি পলিটিক্সের পার্ট। এটাকে আমরা হচ্ছে পলিটিক্স হিসেবে মানতে পারি। সেখানে যদি আমরা কথা বলি পলিটির, তো পলিটি হচ্ছে গভর্নমেন্টের যে হচ্ছে বিভিন্ন রকম অর্গানাইজেশন আছে, সেগুলো হচ্ছে ফাংশন আর সেগুলো কীভাবে কাজ করে সেই সমস্ত নিয়ে পড়াশোনা হচ্ছে পলিটি। যেমন কি হচ্ছে পার্লামেন্ট, লেজিসলেচার, জুডিশিয়ারি, এই সমস্ত সংস্থান নিয়ে পড়াশোনাই হচ্ছে পলিটি। এদের ফাংশন জানাটা পলিটি। তো এবার আশা করি বুঝতে পারলাম পলিটি আর পলিটিক্সের মধ্যে ডিফারেন্সটা। এবার আমরা পলিটির সাথে হিস্ট্রি, ইকোনমি, জিওগ্রাফি, সোশিওলজি, ফিলোসফির মতো সাবজেক্টগুলোর রিলেশন খুঁজে বার করব। রিলেশন উইথ হিস্ট্রি। ইংলিশ হিস্টোরিয়ান জন সিলে মন্তব্য করেছেন, হিস্টোরি উইদাউট পলিটিক্যাল সায়েন্স হ্যাজ নো ফ্রুট, পলিটিক্যাল সায়েন্স উইদাউট হিস্ট্রি হ্যাজ নো রুট। আবার হিস্ট্রি ইজ পাস্ট পলিটিক্স অ্যান্ড পলিটিক্স ইজ প্রেজেন্ট হিস্ট্রি, এই বক্তব্যটি দিয়েছেন ফ্রিম্যান। এইসব মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে যে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কত গভীর সম্পর্ক রয়েছে। There is no root for political science without history. যে কোনো ইনস্টিটিউশন বা স্টেটের প্রকৃতি বুঝতে আমাদের বুঝতে হবে তার হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট ও ইভলিউশন। ফর এক্সাম্পল, আমাদের কনস্টিটিউশন, আমাদের পলিটি সিলেবাসে হিস্টোরিক্যাল আন্ডারপিনিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে একটি ভাগ দেওয়া আছে, যেখানে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট ও ইভলিউশন সম্বন্ধে জানতে পারি। আসলে বর্তমান হলো অতীতেরই আরেক রূপ। মডার্ন স্টেট এর সমস্ত উপাদান ও বৈশিষ্ট্য এসেছে অতীত থেকেই। আবার হিস্ট্রি ছাড়া পলিটিক্যাল সায়েন্স অসম্পূর্ণ, আর পলিটিক্যাল সায়েন্স ছাড়া ইতিহাসও ইনকমপ্লিট। কিভাবে? উদাহরণ দিয়ে বোঝাই। যেমন কি কোনো রাষ্ট্রের কমপ্লিট আলোচনা করতে গেলে সেখানকার হিস্ট্রি, ইভলিউশন, মেজর পলিটিক্যাল ইভেন্টগুলোর সাথে কানেক্ট করতে হবে। আবার ইতিহাসও অনেকটাই ডিপেন্ডেন্ট পলিটিক্যাল সায়েন্সের উপর। আসলে পলিটিক্যাল লিডার্সরাই মূলত ইতিহাসের কেন্দ্রবিন্দু হয় এবং তাদের বিভিন্ন পলিসি এবং জাজমেন্টগুলোই ইতিহাসে পর্যবেক্ষণ করা হয়। রিলেশন উইথ জিওগ্রাফি। গ্লোবাল প্রবলেমকে সঠিকভাবে অ্যানালিসিস করা ও তার অল্টারনেটিভ পলিসি ডিসিশন নেবার ক্ষেত্রেও পলিটিক্যাল সায়েন্সের সাথে জিওগ্রাফির রিলেশন বোঝাটা অত্যন্ত জরুরি। জিও পলিটিক্সের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কীভাবে সুপার পাওয়ার দেশগুলো সমগ্র দুনিয়াকে ইনফ্লুয়েন্স করে থাকে। যেখানে পলিটিক্যাল সায়েন্স ডিসকাস করে শুধু রাষ্ট্রকে নিয়ে, সেখানে জিওগ্রাফি ডিসকাস করে আর্থ, এর সাইজ, শেপ, মিনারেল আর অ্যাটমসফিয়ার নিয়ে। জিওগ্রাফিক্যাল কন্ডিশন যে কোনো দেশের পলিটিক্যাল স্ট্রাকচার এবং সেখানকার সাধারণ মানুষের জীবনকে গভীরভাবে এফেক্ট করে। এক্সপ্লেন করেছেন যে কোনো স্থানের ওয়েদার সেখানকার গভর্নমেন্টের ফর্মকে নির্ধারিত করে। যেমন কি ডিক্টেটরশিপ বা বারবেরিয়াস বা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, এগুলো হচ্ছে গভর্নমেন্টের ফর্ম। তো এগুলা কি ডিসাইড করে? ওয়েদার। যেমন হট ক্লাইমেট ইজ সুইটেবল ফর ডিক্টেটরশিপ,
আবার কোল্ড ক্লাইমেট সুইটেবল হচ্ছে বারবারিয়াস গভর্নমেন্টের ফর্মের জন্য, এবং মাইল্ড ক্লাইমেট ইজ সুইটেবল ফর ডেমোক্রেটিক গভর্নমেন্ট। জিওগ্রাফি শুধুমাত্র কোনো দেশের হোম পলিসিকেই এফেক্ট করে না, বরঞ্চ তার সাথে ফরেন পলিসিকেও এফেক্ট করে। যেমন সুপার পাওয়ার কান্ট্রিজ লাইক ইউএসের ক্ষমতা বৃদ্ধির ওয়ান অফ দ্য মেইন রিজন হলো ন্যাচারাল রিসোর্সেস। ওয়েস্ট এশিয়ার গ্লোবাল ইম্পর্টেন্স আর ইনফ্লুয়েন্সের অন্যতম বৃদ্ধির কারণ হলো সেখানকার জিওগ্রাফিক্যাল সিচুয়েশন এবং মিনারেলস এবং মিনারেল অয়েল। সেই একই জিনিস ন্যাচারাল রিসোর্সের অভাবে নেপাল ও ভুটান ইন্টারন্যাশনালি ব্যাকওয়ার্ড উইথ পলিটিক্যাল ভিউ পয়েন্ট। সেই কারণেই হয়তো ব্রিটিশরা সমগ্র ভারত ক্যাপচার করলেও নেপালের উপর সেরকম মনোযোগ দেয়নি। আধুনিক সময়ে এই জিওপলিটিক্যাল ইফেক্টের উপর নজর রেখে একটি নতুন সাবজেক্ট এসেছে যা জিওপলিটিক্স নামে পরিচিত। দিনের পর দিন এর পরিধি বেড়েই চলেছে। রিলেশন উইথ ইকোনমিক্স। ইকোনমি এবং পলিটিক্যাল সিস্টেম দুটোই জনকল্যাণের উপর বিশেষভাবে ফোকাস করে। যেখানে পলিটি ডিসাইড করে যে কোনো মানুষ কতটা এবং কীভাবে, সেখানে ইকোনমিক্স ইনকাম ও রিসোর্সের ওয়েল ডিস্ট্রিবিউশনের উপর নজরদারি করে। এছাড়াও বিভিন্ন ইকোনমিক ইস্যু লাইক বাজেট, ফরেন ট্রেড, বোরোয়িং, ইন্টারেস্ট রেট, কারেন্সি সিস্টেম নির্ধারিত করা হয় পার্লামেন্টের দ্বারা, যেটা কি পলিটির এক বিশেষ অঙ্গ। রিলেশন উইথ সোশিওলজি। পলিটিক্যাল সায়েন্সে যেখানে আমরা পাওয়ার, স্টেট এবং গভর্নমেন্ট নিয়ে জানতে পারি, সেখানেই সোশিওলজি আমাদের সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, নেচার অফ দ্যাট সোসাইটি, নেচার অ্যান্ড ফর্মস অফ দ্যাট গভর্নমেন্ট এর তথ্য প্রদান করে। গভর্নমেন্ট যে লটা বানাবে সেটা যেন সোসাইটির ওয়েলফেয়ারের জন্য হয়। এই কনটেক্সটেই আমরা সোশিওলজি আর পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্ট দুটির মধ্যে রিলেশন খুঁজে পাই। গভর্নমেন্ট পভার্টি, ডাউরি এবং আনএমপ্লয়মেন্টের মতো সামাজিক কুফলগুলি দূর করার চেষ্টা করে। সেখানেই সরকারে আইন, ট্রেডিশন, সোশ্যাল কাস্টমস আর সোশ্যালের নর্মসের উপর ভিত্তি করে গঠিত হয়। রিলেশন উইথ ফিলোসফি। পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোসফির মধ্যে সম্পর্ক হলো যে ফিলোসফি পলিটিক্যাল ভ্যালুস, আইডিয়াস, পলিটিক্যাল কন্ডাক্ট এবং ইনস্টিটিউশন সম্পর্কে জ্ঞান দেয়। রাষ্ট্রবিজ্ঞানের প্রতিটি আইডিওলজি রাষ্ট্রের একটি নির্দিষ্ট এবং স্বতন্ত্র দর্শন। উভয়ই একে অপরের নলেজ ব্যবহার করে। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি ভিডিওটা অনেক ইনফরমেটিভ এবং হেল্পফুল হলো তোমাদের। তো তোমরা প্রিপারেশন নিতে থাকো, এরকমই ভিডিও নিয়ে আমি আসতে থাকবো। তো আমাদের সাথে জুড়ে থাকো। থ্যাংক ইউ।